শুধুমাত্র একটি ডিম আর আলু দিয়ে যখনই এই মজার নাস্তাটি বানাই, চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যায়। সবাই কাড়াকাড়ি করে খেয়ে শেষ করে ফেলে, আর শেষে আমি ভাগে পাই না। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? বেশ কিছুদিন ধরে অনেকটা শীত পড়ে গেছে, আর শীতের দিনের বিকেল বেলাতে মনে হয় গরম গরম কিছু একটা খাই, সেটা পিঠা হোক কিংবা ভাজা পোড়া। আর বিকেল হলে ছেলেটাও বায়না ধরে আম্মু কিছু বানিয়ে দাও। তো এখানে আমি চুলায় একটা ডিম আর কয়েকটা শিল আলু সেদ্ধ দিয়ে দিছি। এরপর চুলার আগুনটা ভালোভাবে ধরিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এখানে কিন্তু একসাথে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। আর এই তো রুটি করার জন্য ডোটা একদম রেডি। এখন আমি একটু রেস্টে রেখে দিব। এরপর এইদিকে চেক করে নিচ্ছিলাম চুলায় বসানো আলু ডিম এগুলো সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু দেখলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তাই চুলা থেকে নামিয়ে এখন ছিলে নিচ্ছি। আর এই তো আমার এগুলো ছেলা হয়ে গেছে। এখন আমি একটু ভর্তার মতো করে ম্যাশ করে নিব। যেহেতু কেবলমাত্র চুলা থেকে নামালাম তাই অনেকটা গরম, আরো কিছুটা ঠান্ডা হওয়ার পর ম্যাশ করলে আরো ভালো হতো। এখানে আলু ডিম ম্যাশ করে এক সাইডে রেখে এখন কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে একটু ডলে নিব হাতের সাহায্যে। এরপর ধনেপাতাটা দিয়ে আর একটু নরম করে ডলে নিব। অনেকে দেখি এভাবে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডলে আলু ভর্তা করে খায়, তবে আমরা কিন্তু এভাবে আলু ভর্তা খাই না। আমরা শুকনো মরিচ ভেজে তারপর পিষনিতে ভর্তা করে খাই। তো যাই হোক, ওইদিকে আলু আর ডিমের উপকরণটা রেডি করে রেখে এদিকে আমি মোটা করে রুটি বেলে নিব। এখানে কিন্তু রুটিটা একটু মোটা করে বানাতে হবে। এখন রুটিটার উপরে আলু ডিমের রেডি করা মিশ্রণটা বিছিয়ে দিব। এখানে খুব ভালোভাবে পুরো রুটিটার গায়ে বিছিয়ে দিতে হবে। এরপর ছুরির সাহায্যে রুটিটা লম্বা করে কেটে নিব। পুরো রুটিটাই কিন্তু এভাবে লম্বা লম্বা আকারে কেটে নিতে হবে। এরপর এক সাইড থেকে রোল করে নিয়ে হাতের সাহায্যে চাপ দিলেই কিন্তু এই মজার নাস্তাটি রেডি হয়ে যাবে। এখানে ক্যামেরাটা কিন্তু একটু ব্যাক সাইড থেকে ধরা হয়েছে, আপনারা একটু প্লিজ বুঝে নিবেন। আর এই দেখেন আমি কিন্তু কয়েকটা বানিয়েও ফেলেছি। এখানে কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। এই নাস্তাটি বানাতে কিন্তু একদমই সময় লাগে না। হঠাৎ মেহমান আসলে ঘরে কিছু না থাকলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। আর এই দেখেন এই মজার নাস্তাটি আমি এক এক করে অনেকগুলো বানিয়ে ফেলেছি। এরপর চুলার উপর কড়াই বসিয়ে এখন তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন এক এক করে আলু আর ডিমের নাস্তাটি দিয়ে দিব, কারণ তেলটা গরম না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। এক সাইড যখন ভালোভাবে হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে উল্টিয়ে আরেক সাইড ভেজে নিব। আমি এইদিকে নাস্তাটি বানাচ্ছি আর অন্যদিকে আমার ছেলেটা তো অপেক্ষায় আছে কখন হবে কখন খাবে। আর এই তো আলু আর ডিমের নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিব। গরম তেলে পানি পড়লে গায়ে ছিটে পড়ে, আপনারা তো সবাই জানেন। এখানে পিঠা ছাকা ছাকনিটা মাত্রই ধুয়ে আনা, যেহেতু ছাকনির গায়ে পানি লেগেছিল তাই কিছুটা তেল ছিটে আমার হাতে পড়েছে। তো যাই হোক, বাকি নাস্তাগুলো এখন ভেজে তুলে নিব। আর এই দেখেন আলু আর ডিমের নাস্তাটা বানানো আমার একদম কমপ্লিট। কি বলবো, এই নাস্তাটি খেতে এত মজা হয়েছে যে আমাকে ভিডিও ক্লিপ নেওয়ার সময় দেয়নি। সবাই তো মজা করে খেয়ে শেষ করেছে, শেষে আমি ভাগে পাইনি।